দর্শক মণ্ডলী, একটু আগে বলা ঠিক ভুল হবে, আপনাদের জন্য তো আগের কন্টেন্টে আপনারা দেখেছিলেন চিটাগং কিংস তারা আসলে রানার্স আপ হয়ে একটু মন খারাপ তো তাদের হওয়াটাই স্বাভাবিক, এবং মন খারাপটা করেই কিন্তু তারা আসলে এই টিম হোটেলে প্রবেশ করেছিল। এবং এই মুহূর্তে আপনারা যদি আমার আশপাশের অবস্থাটা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে চিটাগং কিংসের পরবর্তীতে চ্যাম্পিয়ন দল হিসেবে ফরচুন বরিশাল তাদের যে একেবারে নাচতে নাচতে আগমন, ট্রফি নিয়ে নাচতে নাচতে তাদের যে আগমন, সেই জায়গায় দাঁড়িয়ে আসলে এই আনন্দমুখর পরিবেশটা আপনারা উপলক্ষ করেছেন। ফরচুন বরিশালের যিনি টিম ওনার রয়েছেন মিজানুর রহমান, তার সাথে কথা হচ্ছিল একটু আগে। তিনি যেটি বলার চেষ্টা করেছেন, ফরচুন বরিশালে যারা ভক্ত সমর্থক রয়েছেন তাদের জন্য আসলে ওই লঞ্চে করে ট্রফিটা নেওয়া হচ্ছে না, এই মুহূর্তে হচ্ছে না, বাংলাদেশের স্বার্থেই হচ্ছে না। বাংলাদেশের স্বার্থে এই কারণে হচ্ছে না যে আপনারা জানেন যে একটু পরেই হচ্ছে আমাদের টিম, একটু বাদে আমাদের হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। তো যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেহেতু ওই সময়টা আসলে ম্যানেজ করা যাচ্ছে না। তবে 9 তারিখে এই ট্রফি যাচ্ছে, ফরচুন বরিশালের ট্রফি যাচ্ছে বরিশালে, আপনাদের বরিশালে যাচ্ছে এই ট্রফি। এবং তিনি বলার চেষ্টা করেছেন যদি সময় পান, ম্যানেজ করতে পারেন পরবর্তীতে, তাহলে লঞ্চে করেও ট্রফিটা আসলে নেওয়া সম্ভব। আমরা দেখেছি ওই ফরচুন বরিশালের টিম বাস থেকে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ আসলে নাচতে নাচতে বেরিয়েছিলেন, এবং তানভীর তার কাছে ছিল ওই ট্রফিটা, সেই একেবারে পরম আরাধ্যের ট্রফিটা তানভীরের কাছে ছিল। তানভীর যেন একেবারে উড়ালপঙ্খী হয়ে নাচতে নাচতে চলে এসেছেন। রিশাদ বলেন কিংবা ফরেন প্লেয়ার যারা রয়েছেন, মোহাম্মদ আলী সহ সকলেই আসলে অত্যন্ত উচ্ছ্বসিত হবেনই বা না কেন। টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন, এই 2024 সালেই তারা চ্যাম্পিয়ন হয়েছিল বিপিএলের গত আসরটাতে, এবারেও তারা চ্যাম্পিয়ন হয়েছে। এবং একেবারে ন্যাশনাল টিমের যে কোর্স সেট আপ, যেটা সেই কোর্স সেট আপটাকেই যেন ফরচুন বরিশাল তারা আসলে নিয়ে এসেছিল তাদের ওই ফ্রাঞ্চাইজিতে। তামিম ইকবাল ক্যাপ্টেন স্নক খেলে দিয়েছেন, আমরা জানি ফাইনাল মানে যেন তামিম ইকবাল জ্বলে উঠবেন, এটা একেবারে খুবই স্বাভাবিক একটা বিষয়। তাছাড়াও এর পরবর্তীতে দাউদ মালান, তিনি থ্রু আউট দ্য টুর্নামেন্ট খুবই ভালো ক্রিকেটটা খেলেছেন, এবং সবাই মিলে রিশাদের ইনিংসটা তিনি যেভাবে নার্ভ হ্যান্ডেল করে ম্যাচ জিতিয়েছেন, দিস ইজ এক্সাম্পলারি এবং দারুণ একটা সিনারিও হয়েছে আসলে এই জায়গাটাতে। এতক্ষণ আপনাদেরকে জানাচ্ছিলাম ফরচুন বরিশাল নাচতে নাচতে ওই পরম আরাধ্যের ট্রফিটা নিয়ে টিম হোটেলে আসার পরে ঠিক কী পরিস্থিতির অবতারণা হয়েছিল সেটা। এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে আবারও।